আমি আজকে বানাবো কিছু নারিকেলের পুলি। তো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি নারিকেল আর চিনি একসাথে মিক্স করে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। তো আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে এমনভাবে প্রিপেয়ার করছি যাতে নারিকেলের পানিটা না থাকে। এদিক দিয়ে আমি ডো করে নিলাম, মানে পরোটার ডোয়ের মতো। পরে গোল গোল করে ছোট করে আমি নিলাম, যেগুলো বল আকারে। তো পরে সেগুলোকে বেলে রুটির মতো করে ছোট ছোট রুটি আকারে করে নিলাম। তারপরে প্রত্যেকটাতে আমি অল্প অল্প নারিকেলের পুর দিয়ে দেন সেটাকে আমি ফোল্ড করে নিব। তো ফোল্ড করে আর কি চারপাশে আমি যেভাবেই পারি, আমি খুব একটা ডিজাইন পারি না, তারপর যেভাবে পারি আমি সেভাবে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম। তো এক এক করে কি আমি বেশ কিছু পুলি পিঠা বানিয়েছিলাম। তো আমি চারপাশে সবগুলার ডিজাইন করে নিলাম। তো প্রায় আমার সবগুলো পিঠা ডিজাইন করা শেষ। আমি মেবি 12টার মতো বানিয়েছিলাম। এটার ডোটা ছিল কিছুটা পরোটার যে ডোটা আমরা করি কাঁচা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে। আর এরপরে আমি সেগুলা ভাজার জন্য প্রিপেয়ার হয়ে গেছে। তো আমি তেল গরম করে, তেলটা যখন গরম হয়ে গেছে তারপর আমি এক এক করে একটা একটা করে পুলিগুলা দিয়ে নিচ্ছিলাম। আর যখন একটু ক্রিস্পি ব্রাউনিশ ধরনের কালার আসছে আর তখন আমি একটা একটা করে নামিয়ে ফেলবো। আমার এগুলো বেশ ক্রিস্পি হয়েছে, এগুলো অনেক ক্রিস্পি হয়েছে, প্রায় অনেক ফুলেও ছিল, অনেক ভালো হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। পরে অপরদিকে খালা কি অনেকগুলো রুটি বানিয়েছিল, যেগুলো আমি ফ্রোজেন করে রাখবো। পরে সেই রুটির ডোগুলা দিয়েও, মানে সিদ্ধ আটা, সেটা দিয়েও কি আমি রুটি যেহেতু বড় বড় ছিল, তো সেগুলোকে আমি মাঝখানে ছুরি দিয়ে কেটে ছোট সাইজের করে সেখানে আবার নারিকেলের পুর দিয়ে। তো এটাতে আমি অবশ্য খুব একটা ডিজাইন করতে পারছিলাম না, কারণ কি এটা সিদ্ধ আটা ছিল, তো যার কারণে আটাটা খুব নরম ছিল। তো আমার কেন জানি প্রপারলি ডিজাইন হচ্ছিল না। তো এই জন্য আমি প্রত্যেকটার চারপাশে একটু হাত দিয়ে চেপে চেপে দুই পাশটা লাগিয়ে দিয়েছি, যাতে কি তেলের মধ্যে দিলে যাতে ছুটে না যায়, তাহলে তো ভিতরে তেল ঢুকে যাবে। তো এখানেও প্রায় আমার 10-12টা পিঠা রেডি। তো আমি এরপরে তেল গরম করাই ছিল, তো সেখানে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠছিল আর দেখে খুব ভালো লাগছিল। তো আস্তে আস্তে করে আমি করে নিচ্ছিলাম, কিন্তু কি চুলার আঁচটা একটু হালকা, মানে মিডিয়াম করে রাখতে হবে। অনেক বেশি লো না, অনেক বেশি হাইও না। হাই দিলে আবার অনেক তাড়াতাড়ি মানে পুড়ে যাবে, হয়ে যাবে। তো এই জন্য আমি মিডিয়াম আঁচে করে নিয়েছিলাম। এই তো আমার সবগুলা পিঠাই কি ভাজা হয়ে গেছে এবং প্রত্যেকটা পিঠাই অনেক টেস্টি ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।